এই সংসারের প্রতিটা কাজই আমি অনেক বেশি আপন করে নিয়েছি। তার জন্য সারাটা দিন কাজ করলেও আমার কোনো ক্লান্তি আসে না। আর ক্লান্তি আসবেই বা কেন? এটা যে আমার নিজের সংসার, আর নিজের সংসারে কাজ করলে কিন্তু কখনোই কেউ ক্লান্ত হয় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার রুমটা সুন্দর করে আগে গুছিয়ে নিই। অবশ্য রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি গুছিয়ে রাখি, তারপরে আমার ছেলে ঘুম থেকে উঠে আবার সে এলোমেলো করে, আবার আমি নতুন করে গুছাই। কেননা আমার রুমটা যদি পরিষ্কার থাকে তাহলে যেন সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি রুম অগোছালো থাকে তাহলে যেন কোনো কাজই আমার হাতে ওঠে না। তো যাই হোক, সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, দুপুরে রান্না বান্না করতে চলে আসছি। আজকে ছড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এটা যেহেতু বড় তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। ওইদিকে মাছটা হতে থাক, এদিকে তরকারিটা রান্না করে নিই। যেহেতু আমার বরের ছড়া অনেক বেশি পছন্দ, তাই একটু স্পেশাল করে রান্না করব তার জন্য, কারণ সে যেন একটু মন ভরে তৃপ্তি করে খেতে পারে না। সে এত কষ্ট করে শুধু আমাদের জন্য, দিন রাত ডিউটি করে, তাকেই তো সুন্দর করে খাওয়াতে হবে। আমার বর যদিও কোনো কিছু বলে না মুখ ফুটে যে আমি ওটা খাবো এটা খাবো, সে একদম অন্যরকম একজন মানুষ, কিন্তু আমি বুঝি সে কোনটা খেতে পছন্দ করে কোনটা অপছন্দ করে। তবে আমার বরের তেলের জিনিস একদমই পছন্দ করে না, তবে ও তেল ছাড়া যে কোনো জিনিসই অনেক বেশি পছন্দ করে। এই উল্টা দিকে আমি তো তেলের জিনিস অনেক বেশি পছন্দ করি। তো ওইদিকে কিন্তু আমার তরকারিটা আমি বাগার দিয়ে দিয়েছি, এদিকে আমি পটলটা ভাজি করে নিব। আজকে শুধু এই দুই তরকারি রান্না করব, আর আমি অফ ক্যামেরাতে ভর্তা করে নিয়েছিলাম। ইদানিং তো আমি ভর্তাও করতে পারছি না শান্তি মতন, কারণ আমার ছেলে শিলটা ভেঙে ফেলছে। আর পাটাতে ভর্তা করে যে একটা মজা, ওইটা ব্লিন্ডারে ভর্তা করলে সেই একটা মজা লাগে না। তাই খুব ভর্তা মিস করছি, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আমি তো অনেক বেশি ভর্তা প্রেমিক একজন মানুষ, আমার বড় ভর্তা খুব বেশি পছন্দ করে। আমি কিন্তু আগে রেগুলারই ভর্তা করতাম, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারাই হয়তো বলতে পারবে। এখন অনেক দিন ধরে ভর্তা করি নাই, কেননা বাজারেও যাওয়া হচ্ছে না, আর বাজারে গেলেও মানে এরকম শিল পাওয়া যাচ্ছিল না, তার জন্য। এদিকে আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব। আমি সচরাচর সব মাছই ভেজে খাই, কেননা আমার বর ভাজা মাছ ছাড়া খেতে পারে না। তো এদিকে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে। আজকের এই ছড়া তরকারি নাকি অনেক বেশি মজা হয়েছিল, আর ভাজিও নাকি অনেক মজা হয়েছিল। আমার বর খুব তৃপ্তি করে খেয়েছে। যদিও আমার বর একদমই কম খায়, সে ভাতও কম খায়, তরকারি খুবই কম খায়, মানে কি বলবো, তারপরও যা খায় একটু মজা হলে একটু তৃপ্তি করে খায়, সেটা আমি বুঝি। আমার কিন্তু রান্না বান্না করা হয়ে গেছে, এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি তো রান্না করার পরে সাথে সাথে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রাত্রে এগুলো সবকিছু ধুয়ে উপর করে রেখে দিব, কালকে সকালে এগুলো গুছিয়ে রাখবো। আমি তো প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেখে যাই, তাহলে যেন একটা শান্তির ঘুম হয়। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আমার ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।